প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 85তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 118 নম্বর আয়াত থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং রিডিং পড়তে পারেন না, তারা আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করার আগে একটা হাদিস শুনে দিই। হাদিসটা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান। হামজাজের ই, হামজা মিলবে নুনের সাথে। হামজা নুনজের ইন, ওয়াজিব গুন্না। নুন জবর না, 3 আলিফ টান গুন্না করে আবার 3 আলিফ টান দিতে হবে। যে কোন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়িতে হয়। যে কোন চিহ্নর পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। পড়েন ইন্না, গুন্না উচ্চারিত হয় নাকের মাসি হইতে। পড়েন ইন্না আরসালনাকা। হামজা জবর আ, হামজা মিলবে র সাথে। হামজা রা জবর আর। সিন জবর সা, সিন মিলবে লামের সাথে। সিন লাম জবর সাল। আরসাল, নুন জবর না, 1 আলিফ। আরসালনা, কাফ জবর কাম। আরসালনাকা। পড়েন পুরো শব্দটা পড়েন একবার। ইন্না আরসালনাকা। এক একটি শব্দ বারবার করে বলবেন, তাহলে এই ইন্না যত জায়গা আছে সবগুলো ঠিক হয়ে যাবে কোরআন মাজিদে। পড়েন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান। বাজের বি, বা মিলবে লামের সাথে। বা লামজের বিল। হা জবর হা, হা মিলবে কফের সাথে। হা কফ জবর হাক, কফ জের কি, তাহলে কি হলো বিল হাক্কি। বা জবর বা, শিন জের শি, শিন মিলবে ইয়ার সাথে। শিন ইয়াজের শি, 1 আলিফ। বাশি। র জবর র, 2 জবরের পরে তাজদীদ আলা হরফ থাকলে 1 জবর বললেই হয়। এখানে আমরা একটা জবর বলবো। র ওয়াও জবর র, র মিলবে ওয়ার সাথে। র ওয়াও জবর র, বাশি র, বাশিতে এখানে 1 আলিফ টান দিতে হবে। বাশি র, এই যে র, এটা হচ্ছে ইদগামে বা গুণ। পড়েন বিল হাক্কি বাশীরান। আরেকবার পড়েন বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা।
ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা, জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়েজের জি, ওয়ানা জি, র জবর র। আমরা যদি এখানে দম ফেলি তাহলে দুই জবর, এখানে এক জবর, দুই জবর পরবর্তী এক জবর পড়তে হয়, এক জবর ফেলে আর এক জবর টানতে হয়, এটার বলে মধ্যে এওয়াজ হয়। তাহলে আমরা এখানে যদি দম ফেলি তাহলে একটা জবর বলবো, ওয়া নাজির, এক আলিফ টান দিতে হবে। এখানে দুই জবরে যদি দম ফেলা হয় এক জবর ফেলে আরেক জবর টানতে হয়, এটার বলে মধ্যে এওয়াজ। পড়েন ওয়া নাজির, ওয়া নাজির, বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, ওয়ালা তুসআলু। এখন এখানে তাজদিদ আছে, এখানে খালি ওয়াও জবর ওয়া বললেই হবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, এক আলিফ, ওয়ালা, তা পেশ তু, তা মিলবে সিনের সাথে, তা সিন পেশ তুস, ওয়ালা তুস, হামজা জবর আ, লাম পেশ লু, ওয়ালা তুসআলু, আইন জবর আ, আইন মিলবে নুনের সাথে, আইন নুন জবর আং, আইন নুন জবর আন, তাহলে কি হলো ওয়ালা তুসআলু আন, ওয়ালা তুসআলু আন, ওয়ালা এক আলিফ টান, এটা এক আলিফ টান দিতে হবে, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। হামজা জবর আ, হামজা মিলবে সাদের সাথে, হামজা সাদ জবর আস, হা জবর হা, এক আলিফ, আসহা, বা জের বি, বা মিলবে লামের সাথে, বা লাম জের বিল, তাহলে কি হলো আসহাবিল। পড়েন আন, আন আসহাবিল জাহিম, জিম জবর জা, হা জের হি, হা ইয়েজের হি, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, তিন আলিফ টান দিতে হবে। হা মিলবে মিমের সাথে, মিমের যেরকম বাত হয়ে গিয়েছে, মিমে একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে, তাহলে কি হবে জাহিম। পড়েন জাহিম, আন আসহাবিল জাহিম। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।